السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم أو كما قال النبي عليه السلام. জামিয়া ইসলামী ওলিয়া খান মাদ্রাসা কর্তৃক দস্তরবন্দির উপলক্ষে আজকের আয়োজিত ওয়াজ ও মাহফিলে উপস্থিত আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসে এই নির্বাচিত ছাত্র ভাইরা ও ওলামায়ে কেরাম সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাই আহলান সাহলান ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো খেলাফতে ইসলাম। তো আসল শুরুতেই জেনে নেওয়া যাক এই খেলাফত অর্থ কি। এই খেলাফত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো নায়েব বা প্রতিনিধি, আর যার পারিভাষিক অর্থ হলো কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী ন্যায় ইনসাফবান ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। মুহতারাম হাজিরিন, বর্তমানে যদি এই কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী ন্যায় ইনসাফবান ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে আমাদের সমাজে আজ অন্যায়, জুলুম, ন্যায় বিচার এগুলো থাকতো না। আজ আমরা যেমন সমাজের মধ্যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা দেখতে পাচ্ছি, আমরা আজ যেমন মানুষের উপর জুলুম করা দেখতে পাচ্ছি, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করতে দেখতে পাচ্ছি, যদি ন্যায় ইনসাফবান ব্যক্তির মাধ্যমে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে আজকে এই সমস্ত জুলুম, অপপাপ আমরা এগুলো দেখতে পারতাম না। আর যদি কোরআন সুন্নাহর অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে এই 4 দিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা হতে হতো না। আর এই বাংলার জমিনে যদি খেলাফতে ইসলাম কায়েম হতো, তাহলে এই বাংলার জমিনে শত শত মুসলমানরা, শত শত ছাত্র জনতারা, শত শত ওলামায়ে কেরামদেরকে রক্ত ঝরাতে হতো না। আজ সমাজের মধ্যে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রচলন রয়েছে, তা হল গণতন্ত্র ও সমাজতন্ত্র। আর এই গণতন্ত্রের মূল কথা এই গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যার সার্বতা হলো এই জনগণই সকল ক্ষমতাধর। বলি নাউযুবিল্লাহ। যে আল্লাহ বানাইছে আসমান জমিন, যে আল্লাহ বানাইছে পাহাড় পর্বত, যে আল্লাহ বানাইছে এই জমিন এই আসমান, যে আল্লাহ বানাইছে তুমি মানুষের অস্তিত্ব ছিল না, যে আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলো, সেই আল্লাহর অস্তিত্ব যে তুমি পাইয়া তোর ক্ষমতা হয়েছে, তুমি আল্লাহর ক্ষমতাকে কিভাবে ভুলে যাও? তারা বলে আমাদের মানুষ সকল ক্ষমতার উৎস, এবং তারা তাদের মন করা আইন, তাদের মন করা বিধান তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। তারা বলে তাদের ক্ষমতায় সব। আমার আল্লাহ তাআলা যদি বানাইতে পারে আসমান জমিনকে, আমার আল্লাহ তাআলা যদি বানাইতে পারে এই পৃথিবীকে, আমার আল্লাহ তাআলা যদি বানাইতে পারে জমিন মানুষকে, আমার আল্লাহ তাআলা বানাইতে যদি পারে পাহাড় পর্বতকে, আমার আল্লাহ তাআলা যদি বানাইতে পারে তোমার মানুষদেরকে, তোমাদেরকে যদি রহমত দান করতে পারে, আমার আল্লাহ তাআলার ক্ষমতা হবে না তাহলে তুমি তোমার ক্ষমতা হতে পারে? কখনোই নয়। সমস্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহ তাআলার। সুতরাং এই গণতন্ত্র দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা সমাজের মধ্যে দেখি অন্যায়, জুলুম, অবিচার, চুরি, ডাকাতি, শোষণ, জনগণের সম্পদ লুণ্ঠন, মানুষের উপরে অত্যাচার, এগুলো আমরা দেখতে পাই। কয়টার কথা বলবো? সারা শরীর ক্ষত বিক্ষত মনোভাব করতে আমি কয়খানে লাগাবো? কয়টার কথা বলবো? এভাবেই চলবেন যতদিন পর্যন্ত মুসলমানদের দেশ, মুসলিম রাষ্ট্র কোরআন সুন্নাহর খেলাফতের রাশিদিনের দিকে ফিরে না যাবে, ততদিন পর্যন্ত গণতন্ত্র দ্বারা মুক্তি আসবে না, সমাজতন্ত্র দ্বারা জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্রমন্ত্র দ্বারা জনগণের মুক্তি আনতে পারবে না। আমরা যদি ইতিহাস দেখি তাহলে
কোরআন সুন্নাহর বিধানকে এই বাংলার জমিনে খেলাফতে ইসলাম কায়েম করার জন্য ইতিপূর্বেও বহু মানুষ, বহু মুসলমান রক্ত দিয়েছে। শত শত বছর পূর্বে এই জমিনে ইসলাম কায়েম করার জন্য, খেলাফতে ইসলাম কায়েম করার জন্য বহু উলামায়ে কেরাম, বহু মুসলমান, এই বাংলার জনগণ অনেক এক সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে লড়াই করেছে। রক্ত দিয়েছে পাশের কিল্লায় জিতবেন, রক্ত দিয়েছে হাজী শরিয়াতুল্লাহ, রক্ত দিয়েছে এ বাংলার ফকির মজনু সাহার, সারা বাংলার পরে জঙ্গলে রক্ত দিয়েছে এ দেশের ওলামায়ে কেরাম, রক্ত দিয়েছে এ দেশের মুসলিম ছাত্রউল্লাদের আদর্শে অনুপ্রাণিত এ দেশের সন্তানরা। তারা শুধু চেয়েছিল এই দেশে বহু রক্তের বিনিময় আল্লাহ তাআলার নামে একটি ভূখণ্ড গঠন হবে। 1947 সালে জমিন এই বাংলা স্বাধীন হওয়ার পরেও তারা ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়েছে। 1971 সালে এই বাংলা স্বাধীন হওয়ার পরেও তারা ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়েছে। কিন্তু 5 আগস্ট কোন নেতার অপেক্ষায় না থেকে, কোন নেতা ঘোষণার অপেক্ষায় না থেকে এই বাংলার মুসলমানরা নিজেদের হাতে কোরআন তুলে নিয়ে উচিত হয়ে এই বাংলার জমি থেকে মূর্তি সরিয়ে এই বাংলাকে স্বাধীন করেছে। সুতরাং নতুন করে আর কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। এই বাংলার জমিনে যদি আবার নতুন করে কোন ষড়যন্ত্রকারী মাথা চালাতে হয়েছে, তাহলে বাংলার জমি থেকে তাকে বাংলা থেকে সরিয়ে দিতে বাংলার জনগণ দ্বিধাবোধ করবে না, দ্বিধাবোধ করবে না। ওহে কোরআনের ধারক বাহক, ওহে বাংলার তাওহীদি জনতারা, এখন থেকে জিহাদের চেতনাকে লালন করুন। এই দেশে ইসলামী আমানত কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা ইতিপূর্বে যেমন রক্ত দিয়েছি পিলখানায়, ইতিপূর্বে যেমন রক্ত দিয়েছি সাতটা চত্বরে, ইতিপূর্বে যেমন রক্ত দিয়েছি মুদির বিরোধী আন্দোলনে হাঁটা জায়গায়, ইতিপূর্বে আমরা যেমন রক্ত দিয়েছি মুদির বিরোধী আন্দোলনে বিবাড়িয়ায়, আমরা যেমন রক্ত দিয়েছি 2024 বৈষম্য ছাত্র আন্দোলনে, তেমনই যদি এই দেশে ইসলাম কায়েম করার জন্য, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য, মুসলমানদের নেতৃত্ব ধরে রাখার জন্য, সুন্নাহর বিধান এই দেশে চালু করার জন্য আবারও যদি আন্দোলনের প্রয়োজন হয়, আবারও যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, আবারও যদি হাতে হাত করার প্রয়োজন হয়, আবারও যদি হাতের কাছে দাঁড়ানোর প্রয়োজন হয়, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে তাদের কাজ মিলিয়ে কে মুসলমান কে হিন্দু, মুসলমান ভাই ভাই, মানুষ সকল ভাই ভাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মাথায় পাগড়ি করে শরীরে জিহাদের কাপড় পেঁচিয়ে আবারও রাজপথে নামছে। কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে একটাই কথা, আজকে এই মাহফিল থেকে আমাদের একটাই ঘোষণা যে আমাদের দেশে এই কুফরিতে মতবাদ রয়েছে, কুফরিতে জীবন ব্যবস্থা, এগুলোকে চিরস্তরে মাটির নিচে চাপা দিয়ে আমাদের এই দেশে ইসলামী ইমারত কায়েম করতে হবে। সুতরাং সবাই ব্যক্তিগত জায়গা থেকে পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন তথা জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি মোড়ে মোড়ে এই খেলাফতে ইসলাম অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী জীবন ব্যবস্থা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।